যেন কিছুই ঘটেনি। নীতি নির্ধারকদের কারো মুখেই আর রিজার্ভ চুরির প্রসঙ্গ আসছে না। রহস্যজনকভাবে নীরব বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। বারবার নানা টালবাহানা করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করছেন না অর্থমন্ত্রী। আর এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, অন্য 5টা ঘটনার মতোই ধামাচাপা পড়ে যাচ্ছে রিজার্ভ চুরির বিষয়টি। অর্থ উদ্ধারে মরিয়া হতে বাধা কোথায় তা বুঝতে পারছেন না কেউ। সুশান্ত সিনহা রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা বিশ্বে প্রথম। দেশের গণ্ডি ছাড়িয়ে এর উত্তাপ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঘটনা 2016 সালের 4 ফেব্রুয়ারির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বেহাত হয়ে যায় 10 কোটি 10 লাখ ডলার। এর মধ্যে $3.5 কোটি ফেরত আসে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের উদ্যোগে। বাকি $6.5 কোটি আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের তৎপরতা চোখে না পড়ায় প্রবল হচ্ছে না পাওয়ার আশঙ্কা। ইদানিং যেটা দেখতেছি তাতে তো মনে হচ্ছে যেন এটা ধামাচাপা পড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। এমন কিছু বের হয়ে আসবে যাতে অনেকের সমস্যা হয়ে যাবে, তো এই কারণে হয়তো বা কিছুটা ধামাচাপার দিকে চলে গেছে। কারা এটার সাথে জড়িত এটা প্রকাশ হওয়া তো অবশ্যই জরুরি। তো উপরে আপনার আর 5টা এর মতন ধামাচাপা পড়েও যেতে পারে, এটা আশঙ্কা করা যায়। কারা কি করছে এদেরকে নাম প্রকাশ করা উচিত। শুধু টাকা উদ্ধারে ধীরগতি নয়, রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশে অর্থমন্ত্রীর লুকোচুরিতে বেড়েছে সন্দেহ। I think it will be published in 15-20 days time, that it will be out by before I leave Dhaka. 24th September. I don't know about it when I am abroad. প্রতিবেদন পেয়েও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হোতারা আরো উৎসাহিত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইনকোয়ারি রিপোর্টটা প্রকাশ হলে হতো, তাহলে তোমরা ধরো দায়টা লাইবিলিটি রেসপন্সিবিলিটি বা লাইবিলিটিটা ফিক্স আপ করা যেত। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা নিয়ে সোচ্চার হওয়া থাকা উচিত। কিছু আমরা যদি অর্ধেক টাকা উদ্ধার করতে পারতাম, বাকিটা কথা চিন্তা করা যেতে পারে। এটা কোল্ড স্টোরেজ বা হিমাগারে যাওয়ার মতো ইস্যু ছিল না। যদি এখন সরকার নির্লিপ্ত থাকে তাহলে তো কিছু বলার নেই। রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তৎপরতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।